আসসালামু আলাইকুম, কুশরা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘি ছাড়া হোয়াইট সস তৈরি করা দেখাবো। এই সসটা বেশ সুন্দর, আমি বাসায় তৈরি করি। তার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। নতুন যারা হয়েছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে ঘিয়ের পরিবর্তে তেল নিয়েছি। ঘিটাকে আসলে দিলে পরে একটা শাহি ফ্লেভার আসে, কিন্তু তেলে এমন শাহি ফ্লেভার আসে না। এতে স্বাদের কোনো তারতম্য ঘটে না, স্বাদ কিন্তু ঠিকই থাকে। এখন এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ আটা নিয়েছি। নিয়ে আমি এখন তেলের উপর দিয়ে এটাকে নাড়তে থাকবো অনবরত, যাতে নিচে লেগে না যায়। এখন এখানে আমি দেবো 1 কাপ দুধ। 1 কাপ গরুর দুধ দিচ্ছি আমি এখানে, দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। আবার এটা অনবরত নাড়তে হবে। তারপরে এখানে দেব আমি চিনি, কালো গোলমরিচের গুঁড়া, লবণ। এগুলোকে আমি এর ভিতরে এখন আস্তে আস্তে দিতে থাকবো, আর নিচে যাতে লেগে না যায় সেজন্য নাড়তে থাকবো। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি লবণ। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়তেই হবে। এই সসটাতে স্বাদের কোনো তারতম্য বলছি ঘটবে না, কিন্তু এতে এই সসটা অনেক মজা লাগে। ঘিতে শাহি শাহি একটা ফ্লেভার এনে দেয় এবং গন্ধটা খুব ভালো লাগে। তেলে ওই গন্ধটা আসবে না, কিন্তু খুব টেস্টিও হবে, সসটা অনেক মজা হবে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা এবং নাড়তে থাকবো। এটা আমি অনবরত এখন নাড়তে থাকবো। তারপরে ঘনত্ব যখন এমন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা হালুয়া হয়ে যাবে, তাই এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে ফেলছি। আপনারা বাসায় এভাবে তৈরি করেন এবং সবাই বেশ পছন্দ করবে। বাটার ছাড়া এভাবে তৈরি করলে সসের স্বাদ কিন্তু একই থাকবে। আমি আমার নেক্সট ভিডিওতে এভাবে হোয়াইট সস তৈরি করে এবং সেটা দিয়ে পাস্তা রান্না করে আপনাদেরকে দেখাবো। সবাই দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করছি।